রসুল আমাদেরকে দুটি জিনিস দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম মা ইন ই'তাসামতুম বিহ, আমি তোমাদের কাছে এমন জিনিস রেখে গেলাম, তা যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হাদিস। বর্তমান সময়ে অনেকগুলো ফিতনার সাথে একটা ফিতনা হলো হাদিস অস্বীকারের ফিতনা। হাদিস অস্বীকারের ফিতনার এই দাওয়াত ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার অথবা অন্য কোনো মাধ্যমে আপনারা পাবেন। একদল বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো দরকার নেই, এবং প্রতিনিয়ত তাদের সংখ্যা বেড়েই চলছে। তাদের একটা প্রশ্ন হলো, রাসূল তার জীবদ্দশায় হাদিস লিখতে নিষেধ করেছেন, তো আমাদেরকে প্রশ্ন করে আপনারা এই লিখিত হাদিস কোথায় পাইলেন? বুখারী শরীফ লিখিত না, মুসলিম শরীফ লিখিত, এই কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস আছে কি লিখিত, তিরমিজি শরীফ লিখিত, তাহলে বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসগুলা লিখিত। তাদের প্রশ্ন হলো, রাসূল তো হাদিস লিখতে নিষেধ করেছেন, আপনারা লিখিত হাদিস দিয়ে দলিল দেন, তাই হাদিস মানা যাবে না। এটা হলো হাদিস অস্বীকারীদের প্রশ্ন। এই প্রশ্নের জবাবের জন্য কোনো দিকে মন টন না দিয়ে মনোযোগ সহকারে স্বল্প সময়ে যদি মন দিয়ে শুনি, তাহলে এই প্রশ্নের জবাব সাধারণ জনগণ যারা আছেন আপনারাও ওই যারা বিভ্রান্ত করবে তাদেরকে সহজে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম কথা, হাদিস কাকে বলে? মা উযিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকান আও খুলুকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সমর্থন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, এগুলাকে হাদিস বলা হয়। রাসূলের গুণাবলীর মধ্যে এটা ঘটনগত গুণাবলী হতে পারে, চরিত্রগত গুণাবলী হতে পারে, এইগুলাকে হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে হাদিস বলা হয়। যেমন সহিহ বুখারীর 41 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা আসলামাল আবদু, কোন বান্দা যখন মুসলমান হয়, ফাহাসুনা ইসলামু, মুসলমান হওয়ার পর তার ইসলামটা যদি সুন্দর হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো সে যদি ইসলামের পরিপূর্ণ বিধানগুলা পালন করে, ইসলামের সৌন্দর্যতা যদি তার মধ্যে প্রবেশ করে, ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন কানা সালাফাহা, সে অতীতে যত গুনাহ করছে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ সব মাফ করে দেন। আচ্ছা, রাসূল যে এই কথাটা আমাদেরকে বলছেন, রাসূলের এই বলাটা কি বলেন তো? হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বলাটা কি? হাদিস। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা বিচ্ছু আমারে আক্রমণ করছে, আমি খুব কষ্ট হয়েছে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি পড়তা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তিরমিজির বর্ণনায় আসছে, সকাল সন্ধ্যা আওয়াজ কমান, আওয়াজ বেড়ে যাচ্ছে, এই আওয়াজ কমান, এই ডান পাশের আওয়াজ কমান। ভাই, আমার আগে পরে আলোচনা আওয়াজ দিয়ে শুনেন, আমার আওয়াজে আল্লাহর রাস্তায় আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়াইলে বলে দেন, আওয়াজ বাড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেন, সকাল সন্ধ্যা কেউ যদি 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ে, দুনিয়ার যত বিপদ আপদ ক্ষতিকারক জিনিস আছে এগুলা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, এগুলা তার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল আমাদেরকে একটা উপদেশ দিলেন, নবীজির এই উপদেশটা আমাদেরকে দিলেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। নবীজি মুখ দিয়ে এই কথাটা বললেন, রাসূলের এই বলাটা কি? হাদিস। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, কে আছো আমার থেকে এই কথাগুলা শিখবা, শিখার পর নিজে আমল করবা অথবা অন্য কাউকে শিক্ষা দিবা যারা আমল করবে, কে আছো এমন? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আপনি আমারে যা শিক্ষা দিবেন আমি আমলও করব, অন্যদেরকে শিখিয়ে দিব। এখন এই কথাগুলো আমি আপনাদেরকেও শিক্ষা দিতে চাই, যদি আমল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতটা ধরলেন, ধরার পর তাআদ্দা খামসা, পাঁচটা জিনিস গুনে গুনে আমাকে শিক্ষা দিলেন। কয়টা? পাঁচটা। এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, তুমি পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। হারাম জিনিস থেকে বাঁচো, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন, তোমার ভাগ্যে যা রেখেছেন, আল্লাহ তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো, তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবে। এর মানে পৃথিবীর কারো মুখাপেক্ষী হতে হবে না, তোমার সকল ধনীর চাইতে তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে, কারণ তোমার কোনো অভিযোগ থাকবে না। আপনার কোনো অভিযোগ নাই, আল্লাহ আমার যা দিছে আমি খুশি, তো অভিযোগ নাই। রাসূল বলেন তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা, কারো কাছে তোমার অভিযোগ নাই। দুই নাম্বার। তিন নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তুমি খাঁটি ঈমানদার হয়ে যাবা। চার নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তুমি তা পছন্দ করো, তাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। পাঁচ নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা। আবু হুরায়রা, তুমি বেশি হাসবে না, ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসি অন্তরকে মরা বানায়া দেয়। বলেন তো বেশি হাসি কি হয়? অন্তরকে মরা বানায়া দেয়। রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মরা বানায়া দেয়। আওয়াজ বাড়াইলে কিন্তু আমি মাইক খেলে পিছনে নিব, আমি বুঝে আওয়াজ বাড়াইলে। আমার ওস্তাদরা বলে আমার কানের শ্রবণ শক্তি খুব বেশি, বাড়াইলেই বুঝে ফেলি, একটু বাড়াবেন সাথে সাথে আমি বুঝি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা উপদেশ দিলেন। পাঁচ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি হাসবা না, যদি বেশি হাসো, বেশি হাসি অন্তরকে মরা বানায়া দিবে। অন্তরকে কি বানায়া দিবে? মরা বানায়া দিবে। এই পাঁচটা কাজ রাসূল আবু হুরায়রাকে শিখিয়ে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন পাঁচটা আমল। তিনি যেন নিজে আমল করে, অন্যরা যেন আমল করে। আমিও এই পাঁচটা কাজের উপর আমি আমল করব, এই পাঁচ কথার উপর আমিও আমল করব, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। এখন রাসূল যে আমাদেরকে এই পাঁচটা উপদেশ দিলেন, রাসূলের এই বলাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলা আহলিহি ওয়া মালি। কোন ব্যক্তি যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয়, ঘরের দরজা, কোন ব্যক্তি যদি প্রতিবেশীকে দেখে ঘরের দরজা বন্ধ করে দেয়, কেন? এক নাম্বার, প্রতিবেশী ঘরে আসলে ঘরে যারা আছে তারা বিরক্ত হয়, থুর হেঁটে না আমগো ঘরে খালি আসে, এরকম আছে কিনা কিছু মানুষ। দুই নাম্বার, অমালিহি, প্রতিবেশীকে দেখা চিন্তা করে সে যদি আসে, আইসা আমার ঘরের কোন সম্পদ চাই আবার আমার কাছে চাইয়া বসে কিনা, যে ভাই আপনার ঘরের এটা ভালো লাগে আমার একটু দেন। এই দুই কারণে, দুই টেনশনে দুই দরজা বন্ধ করে দেয় প্রতিবেশীকে দেখা। নবীজি বলেন, ফালাইসা বিমুমিনিন, ওই দরজা বন্ধকারী মুমিন না। দরজা বন্ধকারী কি না? এরপর রাসূল বলেন, ওয়ালাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইতা।
ওই ব্যক্তি ইমানদার না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে, খারাপি থেকে, জুলুম নির্যাতন থেকে প্রতিবেশী নিরাপদ নয়, তিনি আমার প্রতিবেশী। তিনি যদি আমার অত্যাচার থেকে নিরাপদ না থাকে, রাসূল বলেন তুমি খাঁটি মুমিন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরি মা হাক্কুল জার, তুমি কি জানো প্রতিবেশীর হক কাকে বলে? রাসূল এবার প্রতিবেশীর হক কাকে বলে আলোচনা শুরু করলেন। ইদাস্তাআনাকা ফাআনতা, প্রতিবেশী তোমার কাছে যদি সাহায্য চায় তাকে সাহায্য করা, এটা প্রতিবেশীর হক। 2 নাম্বার, ওয়া ইদাস্তাকরাজাকা ফাআকরাস্তা, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তাকে সুদ মুক্ত ঋণ দিবা, এটা প্রতিবেশীর হক। 3 নাম্বার, ওয়া ইদাফতাকারা উত্তা আলাইক, প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় তুমি এগিয়ে আসবা। 4 নাম্বার, ওয়া ইদা মারিদা উত্তা, প্রতিবেশী যদি অসুস্থ হয় ফল ফ্রুটস ইত্যাদি নিয়ে তাকে দেখতে যাবা, তার সেবা শুশ্রূষা করবা। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা কত গভীরে ছিল 5 নাম্বার কথাটা শুনলে বুঝবেন। নবীজি বলেন, ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনয়ান ফাতাহজিবান বির, প্রতিবেশীর ঘরের পাশে তুমি এত উঁচা ঘর বানাও না যে প্রতিবেশীর বাতাস বন্ধ হয়, প্রতিবেশীর বাতাস বন্ধ হয়। ইল্লা বিইজনিহা, প্রতিবেশীর পাশে যদি উঁচু ঘর বানাও তার অনুমতি নিয়ে বানাবা, তিনি আমার প্রতিবেশী। আমি গিয়ে বললাম, ভাই আমার তো 4টা ছেলে, কি করবো, জায়গাও নাই, আমি এখানেই 4 তলা একটা বিল্ডিং বানায় 4 ছেলেকে 4 তলায় দিতে চাই, আপনি যদি কষ্ট মনে না করেন। তিনি যদি স্বেচ্ছায় কয় না ভাইজান সমস্যা নেই আপনি বানান, রাসূল কয় তাইলে ঠিক আছে, কিন্তু এছাড়া যদি তুমি পাশে একটা ঘর বানাও আর তার বাতাস বন্ধ করে দাও, তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো। নবীজির চিন্তা কত গভীর, পরের বর্ণনাটা শুনলে আরো বুঝবেন। নবীজি বলেন, ওয়ালা তুযিহি বিকাতারি রিহি কিবরিকা, তুমি তোমার পাতিলের ঝোল, গোশতের ঝোলের গ্রাম দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিও না। এর মানে তোমার পাতিলে গোশত রান্না হচ্ছে, গোশতের গ্রাম বাহিরে গেছে, প্রতিবেশী এই গ্রাম নিচে নাকের মধ্যে, যদি তার নাকে গ্রাম যায় এমন অবস্থায় যদি তোমার গোশত রান্না হয়, অন্য বর্ণনায় রাসূল বলছেন ঝোল একটু বাড়ায় রান্না করো, অন্তত ঝোল দিয়েও যেন প্রতিবেশীকে সহযোগিতা করতে পারো, যেন ওই গ্রামের কারণে সে ওই ঝোল নিয়ে রুটি ভাত ইত্যাদি সে খাইতে পারে। রাসূল বলেন, ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, তুমি যদি তাকে দাও তাহলে তো ঠিক আছে। প্রতিবেশী দূরের কথা, আপন 2 ভাইয়ের ঘর পাশাপাশি, আপন ভাই আপন ভাইয়ের জন্য 1 বাটি গোশত পাঠানোর সুযোগ হয় না। রাসূল এরপরে কি বলে দেখেন, ওয়া ইনিশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা, তুমি যদি ফল কিনে আনো, এখন প্রতিবেশীর ঘরের সামনে দিয়ে ফল নিয়ে ঘরে ঢুকছেন, উনি দেখছে মালটা, আঙ্গুর, বেদানা, কমলা নিয়ে ঢুকছেন, নবীজি বলে তাকে হাদিয়া দাও। নবীজি বলেন যদি তুমি তাকে হাদিয়া দিতে না চাও, ফাদখিলহা সিররা, তাহলে ফলগুলা গোপনে ঘরে ঢুকাও। তাহলে দেখাইছিলেন কালো বলেছিলে নাও, এমন কিছু দিয়ে মোড়াও সে যেন বুঝতে না পারে এখানে কি চাউল না ফল, এমন ভাবে আপনি ইয়া করেন। যদি প্রতিবেশী বুঝে তুমি ফল নিয়ে ঢুকতেছ তাহলে তাকে ফল হাদিয়া পাঠাও, আর যদি প্রতিবেশীকে দিতে না চাও এমন ভাবে ঘরে ঢুকো যেন প্রতিবেশী বুঝতে না পারে তোমার ব্যাগে কি আছে। রাসূলের চিন্তাটা আরো কত গভীর, পরের কথাটা শোনেন। রাসূল বলেন, আচ্ছা আমাদের বাচ্চারা তাদের হাতে কমলা, মালটা, আপেল একটু গাইটা দিলে দৌড়ে বাইরে আসেন না। নবীজি বলেন, ওয়ালা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহা, ওয়ালা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহা, তোমার সন্তান যেন ফল ফ্রুটের কোন কোয়া নিয়ে, টুকরা নিয়ে বাহিরে না যায়, লিয়াগিজা বিহা ওয়ালাদা, এতে অন্যের সন্তান দেখে কষ্ট পাবে। তুমি ফল, তোমার সন্তান ফল নিয়ে বাহিরে গেল, অন্য একজনের বাচ্চা দেখবে তোমার সন্তান ফল খায়, বলবে আব্বা তুমি তো আল্লাহ না, পাশের ঘরে উনি তো ফল আছে। দেখছেন রাসূল বলেন যদি পারো তো প্রতিবেশীকে দিও, না পারলে গোপনে গোশতের ঝোল রান্না করবা, গোপনে ফল ভিতরে দিবা, আর যদি প্রতিবেশী জেনে ফেলে তাকে দিবা। আমার উম্মতকে কষ্ট দিবা না তুমি, আমি রাসূল বলে গেলাম। এখন আসেন রাসূল যে আমাদেরকে উপদেশগুলা দিলেন, এরপরে বলেন ওয়াইদা মাতা ফাত্তাবাতা জানাজা, যদি প্রতিবেশী মারা যায় তার জানাজায় তুমি অংশগ্রহণ করবা, তার জানাজায় তুমি কি করবা, অংশগ্রহণ করবা। এখন এই প্রতিবেশীর হকগুলো আমাদেরকে আদায় করতে রাসূল উপদেশ দিয়ে গেলেন, রাসূলের এই উপদেশগুলো মানার তৌফিক দান করেন।
রসুল যে মুখে কথাগুলা বললেন, রসুলের এই বলাটা কি? খুব মন দিয়ে শুনেন, কিন্তু একদমই দিক সেদিক হবেন না, তাহলে আসল কথা ছুটে যাবে। তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নি'মাতান মাকুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। বলেন, আমরা কয় নেয়ামতে উদাসীন? দুই নেয়ামত। এক নাম্বার সিহা, সুস্থতা। দুই নাম্বার ফারাগ, অবসর সময়। মানুষ সুস্থ থাকলে বেশি ইবাদত করা দরকার, এটা ইবাদত করে না, খালি গুনাহ করে। মানুষ অবসর সময়ে একবার বেশি আল্লাহ আল্লাহ জিকির করা, সুবহানাল্লাহ বেশি জিকির করা দরকার, সে ফেসবুকে সময় নষ্ট করে। সুস্থতা আর অবসর সময়, দুই নিয়ামতে মানুষ বেশি উদাসীন। এই দুই নিয়ামতে যেন আমরা উদাসীন না হয়ে সুস্থতা আর অবসর সময়টা যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, রসুল আমাদেরকে উপদেশটা দিলেন, আমরা উপদেশ মানবো ইনশাআল্লাহ। রসুল যে মুখ দিয়ে বললেন এই কথাটা দাবি, রসুলের এই বলাটা কি? তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিসের বর্ণনা, মনোযোগ দিয়ে শোনেন। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলে তোমরা মনোযোগী হও। কয় জিনিস? কয় জিনিস আমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করা দরকার? তাহলে খেয়াল করে 7টা জিনিসের নাম বলি, মনে রাখেন। এক নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাতরাল মুনসিয়া, এমন দারিদ্রতার অপেক্ষা করছো তুমি যেই দারিদ্রতা তোমাকে আল্লাহ ভুলিয়ে দেয়। রসুল বুঝাইতে চান, এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ দাও যেই দারিদ্রতা তোমারে আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন ভুলিয়ে দেয়। এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ দাও। দুই নাম্বার, আউগিনান মুতগিয়া, এমন টাকা পয়সা, এমন ধনাঢ্যতা হওয়ার আগে তুমি আমলে মন দাও যেই ধনাঢ্যতা তোমাকে ধর্মদ্রোহী বানায় দেয়, ধর্মত্যাগী বানায় দেয়। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন এত টাকা হয়েছে মসজিদেরও আর নাম তার মাথায় আসে না। তো রাসূল বলেন, এমন ধনী হওয়ার আগে আমলে মন দাও। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা, গুরুত্বপূর্ণ কথা, এমন অসুস্থতা আসার আগে আমলে মনোযোগ দাও যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয়। প্যারালাইজড হয়ে গেল, বলেন তো সত্যি করে, প্যারালাইজড হওয়ার পর একটা মানুষ আগের মতো কি চাইলেও আমল করতে পারবে? নবীজি বলেন, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয়, এমন অসুস্থতার আগে তুমি আমলে মনোযোগ দাও। 4 নাম্বার, আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্যতা, এমন বয়স হয়ে যাওয়া যেই বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়। 100 বছর বয়স হয়ে গেছে, এখন নামাজ কয় রাকাত পরে মনে থাকে না, ওযু আছে না নাই মনে থাকে না। বলেন, এরকম হয় কিনা বয়স হয়ে যাওয়ার পর? রাসূল কয়, এরকম বয়স হওয়ার আগে আমলে মনোযোগ দাও, কারণ ওই বয়সে তুমি চাইলেও আমল ঠিক মতো করতে পারবে না। 5 নাম্বার, আওমাতান মুজিজা, আল্লাহ নবী বলেন, হঠাৎ মরণ আসার আগে আমলে মনোযোগ দাও। একসাথে মাগরিব পড়ছেন, 2 বন্ধু বাড়িতে গেছেন, এক বন্ধু গেছে বন্ধুর বাড়িতে, আপনি আপনার বাড়িতে। 5 মিনিট পরে ফোন আসছে, বন্ধু মারা গেছে। আরে, একসাথে চাপান করছেন, আপনার বন্ধু চলে গেছে, একটু পরে খোঁজ আসছে, বাইক অ্যাক্সিডেন্টে বন্ধু মারা গেছে। হতে পারে কিনা? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ এই জাতীয় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। রাসূল বলেছেন, কিয়ামতের এটা একটা আলামত হবে যে কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা, ব্যাপক হারে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। নবীজি বলেন, এই হঠাৎ মরণ আসার আগে ইবাদত করো। তুমি 5 মিনিট পরে মারা যেতে পারো, এই 5 মিনিট জিকির করো, বেশি বেশি ইবাদত করো। 5 নাম্বার। 6 নাম্বার, দাজ্জাল ফাশাদ্দু গায়বিন ইউনতাযার, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগ দাও। অপেক্ষমান বস্তুসমূহের মধ্যে দাজ্জাল সবচেয়ে নিকৃষ্ট, সে আসার আগে আমলে মনোযোগ দাও। ও আসলে তো মাথায় ঠিক থাকবে না। ওর প্রথম দিনটা হবে মাত্র 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন ঠিক থাকবে। 40 দিনের সে ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসবে। প্রথম দিনটা 1 বছরের সমান, ভাবা যায় দিন শুরু হওয়ার পর 1 বছর পর রাত আসবে। ওই পরিস্থিতিতে কি অবস্থা কি ভালো হবে না খারাপ হওয়ার সম্ভাবনা বেশি? রাসূলকে এরকম অবস্থায় করার আগে আমল করো। 7 নাম্বার,
আবিসাতা ফাসাতু আদহা ওয়া আমার। কিয়ামত আসার আগে আমলে মনোযোগ দাও। কিয়ামত আসলে তুমিও থাকবে না, ঘর বাড়ি থাকবে না, কিচ্ছু থাকবে না, মাঠ ঘাট কিছু থাকবে না, আমার তোমার আমাদের কারো কিছু থাকবে না। রাসূল বলেন কিয়ামত আসার আগে আমলে মনোযোগ দাও। কয় জিনিস আসার আগে আমলে মন দিতে বললেন? রাসূল উপদেশটা মানতে বললেন। আল্লাহ মানার তৌফিক দান করেন। আচ্ছা, রাসূলের এই বলাটা কি? তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত ইয়ানি আল মাউত। নবীজি বলেন, তোমরা বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে যা তোমাদের এই পৃথিবীর সমস্ত আনন্দ উল্লাস গুলাকে নষ্ট করে দিবে, সাতকে নষ্ট করে দিবে, এমন জিনিস বেশি বেশি স্মরণ করো। ওই জিনিসটা হলো মরণ। মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আল্লাহ মরণকে বেশি স্মরণ করার তৌফিক দান করেন। রাসূল যে উপদেশটা দিলেন, মুখ দিয়ে বললেন, রাসূলের বলাটা কি? হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল। একজন খাদেম বলতে রাসূলের মালামাল পাহারা দেওয়ার দায়িত্বে একজন পাহারাদার ছিল, নাম কিরকিরা। কি নাম? কিরকিরা। বুখারীর বর্ণনা আসছে, মুসলিমে আসছে, মিশকাতেও আসছে। কি নাম? কিরকিরা। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইকালু লাহু কিরকিরা। নবীজির মালামাল পাহারা দিত এক ব্যক্তি, তার নাম ছিল কিরকিরা। ফামাতা, লোকটা মারা গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিন্নার। লোকটা মারা যাওয়ার পর আল্লাহ নবী বললেন, সে জাহান্নামী। সে সাহাবারা কয়, সে জাহান্নামী কেন? ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি। সাহাবারা অনুসন্ধান করার জন্য তার বাড়িতে গেছে যে লোকটা জাহান্নামী কেন হবে, একটু দেখি। ফাওয়াজাদু আবাআতান ক্বাদ গাল্লাহা। তার বাসায় গিয়ে একটা দামি জামা পাইছে, যেই জামাটা ওই মাল থেকে সে আত্মসাৎ করেছে। এই জন্য রাসূল বলেছে সে জাহান্নামী। আত্মসাৎকারীকে রাসূল জাহান্নামী বলছে। একটা মাত্র জামা, আর আপনি তো আরেকজনের অসংখ্য অগণিত জিনিস আত্মসাৎ করেছেন। শুধু তাই না, আরেকজনের কোটি টাকার জমিন আপনি আত্মসাৎ করেছেন, এমনও মানুষ আছে। আত্মসাৎকারী জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আত্মসাৎকারী জাহান্নামী, এই উপদেশটা কি ওনার জন্য না আমাদের সবার জন্য? আল্লাহ পালন করার তৌফিক দান করেন। রাসূলের বলাটা কি? হ্যাঁ, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুআদ্দানাল হুকুকু ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশাতিল জালজা মিনাশ শাতিল করনা। কিয়ামতের ময়দানে সকলের হক গুলা সকলকে বুঝিয়ে দেওয়া হবে, এমনকি শিং বিশিষ্ট ছাগলের থেকে শিংবিহীন ছাগল, এই দুইটাকে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবেন। করানোর পর ওই শিংবিহীন ছাগলকে আল্লাহ বলবেন, শিংওয়ালা ছাগল তোমার দুনিয়াতে যতটা গুতা দিছে তুমি আজকে ততটা গুতা দিয়ে দাও। ছাগল দুইটারে গুতা দেওয়ার পর মাটির সাথে মিশে যাবে, তাদের জান্নাত জাহান্নাম কিচ্ছু নেই। আমাদের তো জান্নাত জাহান্নাম আছে, তো আমাদের অবস্থাটা কি হবে? কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাসূল আমাদেরকে যে কথাটা বললেন, প্রত্যেকের অধিকার পরিপূর্ণভাবে কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া হবে, নেওয়া হবে। রাসূলের এই কথাটা মানার তৌফিক দান করেন। রাসূলের এই বলাটা কি? তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من النجاة। উকবা ইবনে আমির বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, নাজাতের উপায় কি, মুক্তির উপায় কি? নবীজি বললেন, তিন জিনিসে মুক্তি। বলেন কয় জিনিসে মুক্তি? তিন জিনিস। এক নাম্বার, আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটা তুমি সংযত রাখো। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার প্রশস্ত হয়, তোমার জন্য তোমার থাকার জায়গা যেন হয়। আচ্ছা, আপনি বাজারে দোকানদারি করেন, সকাল 9টা থেকে রাত 7টা 8টা, সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। তো 8টার পরে আপনি বাসায় চলে যান, যেটা আধা ঘন্টা। আচ্ছা ধরে নিলাম 1 ঘন্টা। তো 9টায় আপনি বাসায় না গিয়ে 12টায় কেন প্রতিদিন বাসায় যান? কি করেন বাকি 3-4 ঘন্টা?
জুয়া খেলেন, আড্ডাবাজি করেন, অথবা ক্যারাম বোর্ড খেলেন, অথবা কোথাও আপনি নাটক সিনেমায় বদ্ধ হয়ে আছেন, অথবা অন্য কারোর সাথে আপনি মোবাইলে কথা বলছেন তাল গাছের নিচে বসে বসে। কি ঠিক? ঠিকটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কি বললেন? ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তা আপনার ঘর আপনার জন্য যদি প্রশস্ত না হয়, এই হাদিস দ্বারা রাসূল বুঝায়, ঘরে থাকো, কাজ ছাড়া ঘরের বাইরে যাবে না, নামাজ মসজিদে যাও, বাসায় চলে আসো, বাজারে গেলা, কাজ শেষ, বাসায় চলে আসো, আড্ডাবাজি করা যাবে না, স্ত্রী সন্তানকে সময় দাও। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। এখন রাসূল যে এই 3টা কথা বললেন, 1 নাম্বার জিহ্বা সংযত রাখো, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নাম্বার তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করো। এই উপদেশগুলো যেন মানতে পারি, তৌফিক দান করেন। রাসূলের এই বলাটা কি? 2407 নাম্বার হাদিসের বর্ণনা, শরীফের 2407। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আপনি আগামীকাল সকালে যখন উঠবো, এখন থেকে প্রত্যেকদিন সকালে এই হাদিসটা স্মরণ করবেন। হাদিস বাংলাটা তো স্মরণ করতে পারবেন? কি কয় দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুল, আদম সন্তান যখন প্রত্যেকটা সকাল করে, সকাল করার পর সকালবেলা আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বারে ডাক দেয়। পা জিহ্বারে ডাক দেয়, হাত জিহ্বারে ডাক দেয়, কান জিহ্বাকে ডাক দেয়। আপনাদের একটু মোবাইল আসছে, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে ডাক দেয়। জিহ্বাকে ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? আমরা তোমার অনুগামী, অনুসারী, আমরা তোমার। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাও। প্রত্যেক দিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে বলে, জিহ্বা তুমি ঠিক হয়ে গেলে আমরা ঠিক, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা বাঁকা। এই হাদিসটা দিদি সকালে স্মরণ করবেন যে আমার জিহ্বা আমার জাহান্নামে নিতে পারে, এটা স্মরণ করবেন। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে রাসূল বলেন, আল ইয়াকুবুন নাস ফিন নার আলা বুজুহিহিম আও আলা মানাফিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচে দিয়ে পা উপরে দিয়ে শুধু জিহ্বার কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য জিহ্বাকে সংযত রাখা। তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াতাকাফফালু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ, যেই ব্যক্তি এই 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা গুনাহমুক্ত রাখার নিশ্চয়তা আমাকে দিয়ে দিবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। রাসূল যে আমাদেরকে এই 2 অঙ্গের গুনাহ থেকে বাঁচতে বললেন, এখন বলেন তো আমরা এই 2 অঙ্গের গুনাহ থেকে বাঁচার উপদেশ দিলেন রাসূল, রাসূলের এই বলাটা কি? তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইয়াই ওয়া শাররা মা বাইনা রিজলাই, আল্লাহ যাকে জিহ্বার খারাপি থেকে বাঁচায় আর লজ্জাস্থানের খারাপি থেকে বাঁচায়, দাখালাল জান্নাহ, এই বেটা মরবে আর জান্নাতে যাবে। তাহলে রাসূল এখানে বললেন জিহ্বার কথা, লজ্জাস্থানের কথা, রাসূলের বলাটা কি? তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি রাসূলকে বললাম, হাদিসনি বিআমরিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা বিষয় বলেন, আ'তাসিমু বিহি, যেই বিষয়টা আমি আঁকড়ে ধরে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল রাব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। বলেন তো আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকো। এরপর যে কথাটা বললেন গুরুত্বপূর্ণ কথা, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার ব্যাপারে সবচেয়ে ভীতিকর বিষয় কোনটা মনে করেন? ফাআখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মোবারক ধরলেন,
কি ধরলেন? জিহ্বা ধরে কি বলে দেখেন, হাজা 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 হাজা, এটা 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 আমি তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মনে করি, এটা এটা তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে জিহ্বাকে আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর ভয়ঙ্কর মনে করি, এটা ঠিক রাখো, জান্নাতে যাওয়া সহজ। রসুলের এই বলাগুলা কি হাদিস। রসুলের কর্ম কাজ, কাজ কাজও হাদিস। বলেন রসুলের কাজ কি হাদিস। কাজ হাদিস কিভাবে? মনোযোগ দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস, লা তাদা কিয়ামাল লাইল, এই তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ো না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদউহু, নবীজি তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও কাসালা আও কাসিলা, নবীজি যদি অসুস্থ হতেন অথবা ক্লান্তি ভোগ করতেন, সাল্লা কাঈদা, তাহাজ্জুদ নামাজ বসে বসে আদায় করতেন। রাসূল অসুস্থ হলেও তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তেন বুঝতে হবে। কিভাবে পড়তেন? আচ্ছা, রাসূল রাতে কি করতেন বলেন? তাহাজ্জুদ পড়তেন। কি করতেন? অসুস্থ হলে কিভাবে পড়তেন? এই যে রাসূলের করাটা, তাহাজ্জুদ পড়তেন, বসে বসে পড়তেন, রাসূলের এই কর্মটা হাদিস। বলেন রাসূলের এই কর্মটা কি হাদিস। মুসলিম শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফাতাতুস সালাত মিনাল লাইল মিন ওয়াজাইন আও নাহবিহি, রাতের বেলা যদি কোনো কারণে রাসূল তাহাজ্জুদ পড়তে না পারতেন, সাল্লা মিনান নাহারি সিনতাই আশরাতা রাকাতান, রাসূল কাজা হিসাবে দিনের বেলা 12 রাকাত নামাজ পড়তেন। তাহাজ্জুদ না পড়তে পারলে এটার কাজা করতেন কয় রাকাত? আচ্ছা, এই যে রাসূল কাজা করতেন, রাতের বেলা না পারলে দিনে 12 রাকাত কাজা করতেন, রাসূলের এই কর্মটা কি হাদিস। সহিহ বুখারীর 1067 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন, লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি কাঈদান হাত্তা আসাল্লা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই। হ্যাঁ, বয়স হয়ে যাওয়ার পরে বলেছেন। কখন? বয়স হয়ে যাওয়ার পরে। আম্মা জান বলেন, নবীর বয়স হওয়ার পর কানা ইয়াকরাউ কাঈদান, নবীজি বসে নামাজ শুরু করতেন। বসে নামাজ শুরু করার পর কানা ইজা আরাদা আইয়ারকা, যখন রাসূল রুকু করার ইচ্ছা করতেন, কামা, দাঁড়িয়ে যেতেন। দাঁড়ানোর পর ক্বারাআ নাহওয়াম মিন 30 আয়া আও 40 আয়া, আমি আবার বলছি, রাসূল বসে তাহাজ্জুদ শুরু করতেন। যখন রুকু করার ইচ্ছা করতেন তখন অনেকক্ষণ কোরআন পড়ে দাঁড়াইতেন। দাঁড়ানোর পর রাসূল রুকুতে যাওয়ার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো 40 অথবা 30 আয়াত তেলাওয়াত করতেন। করার পর সুম্মা রাকা, এরপর রুকু করতেন। আচ্ছা বলেন তো আপনারা, এই যে রাসূল রাতে তাহাজ্জুদ শুরু করতেন, বসে আবার দাঁড়াইতেন, এরপরে পড়তেন, এরপরে রুকু করতেন, রাসূলের এই কর্মগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সহিহ বুখারীর 1167 নম্বর হাদিসের বর্ণনা, 1147 নম্বর হাদিসের বর্ণনা, আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, আম্মা জান, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আম্মা জান নবীজির রমজান মাসের নামাজ কেমন ছিল একটু বলেন তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেয়, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না। রমজানে এবং রমজানের বাইরে কয় রাকাতের বেশি পড়তেন না? 11 রাকাতের। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই হাদিসে বলে দিয়েছেন, ইসল্লি আরবাআ, একসাথে 4 রাকাত প্রথমে পড়তেন, পড়ার পর সুম্মা ইসল্লি আরবাআ, আবার 4 রাকাত পড়তেন। আম্মা জান বলেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি আমার এই কথা জিজ্ঞাসা করো না নবীর নামাজটা কত সুন্দর ছিল, এই 4 রাকাত এত সুন্দর ছিল আর এত লম্বা ছিল, এই লম্বা আর সৌন্দর্যতা আর দীর্ঘতার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। রাসূল এত সুন্দর করে পড়তেন। সুম্মা ইউতিরু বিসালাত, অতঃপর 3 রাকাত বিতির পড়তেন। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে বলেন, আত-তানামু ক্বাবলা আন তুতিরা, হুজুর আপনি বিতির পড়ার আগে ঘুমান। রাসূল জবাব দেয়, আয়েশা ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আয়েশা আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। এটা দ্বারা কি বুঝাইছে?
এটা দ্বারা বুঝাইছে ইবনে আব্দুল বার ইস্তিসকার নামক কিতাবের মধ্যে তিনি লেখেন রাসূল 4 রাকাত পড়ার পর আন্নাহু কানা ইয়ানাম, রাসূল ঘুমাইতেন। বাদাল আরবা, 4 রাকাতের পরে রাসূল কি করতেন? ঘুমাইতেন। ঘুমানোর পর সুম্মা ইয়াকুম, আবার দাঁড়াইতেন। সুম্মা ইয়ানামু বাদাল আরবা, আবার 4 রাকাত পরে ঘুমাইতেন। সুম্মা ইয়াকুম, এরপর আবার দাঁড়াইতেন। উইঠা সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত বিতির করতেন। 4 রাকাত পরে ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠা 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠা 3 রাকাত বিতির পড়তেন। এইভাবে রাসূল 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির পড়তেন। আচ্ছা বলেন তো, রাসূল যে তাহাজ্জুদ পড়তেন, বিতির পড়তেন, রাসূলের এই কর্মটা কি? হাদিস আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলের রাতের নামাজের ব্যাপারে একটু বলেন তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বি40 ওয়া সালাস, নবীজি 4 রাকাত পড়তেন আর 3 রাকাত, ওয়া সিত্তিন ওয়া সালাস, মাঝে মাঝে 6 রাকাত পড়তেন আর 3 রাকাত, ওয়া সামানিন ওয়া সালাস, মাঝে মাঝে 8 রাকাত পড়তেন আর 3 রাকাত পড়তেন, ওয়া আশরিন ওয়া সালাস, মাঝে মাঝে 10 রাকাত পড়তেন আর 3 রাকাত পড়তেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজটাকে বিতির শব্দে ব্যাখ্যা করা হয়েছে। এর মানে কখনো 4 রাকাত পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, কখনো 6 রাকাত পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, কখনো 8 রাকাত রাতের নামাজ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, কখনো 10 রাকাত পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা শেষে বলেন, লাম ইয়াকুন ইউতির বিআনকাসা মিন 7, নবীজি কখনো 7-এর চেয়ে কম পড়তেন না, ওয়ালা বিআকসারা মিন 13, 13-র চেয়ে বেশিও পড়তেন না। 7-এর চেয়ে কম পড়তেন না, 13-র চেয়ে বেশি পড়তেন না। 7 হয় কিন্তু 4 আর 3, 4 আর 3, আর 13 হয় কিভাবে? 10 আর 3। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই রাতে বিতির পড়তেন, আপনার তাহাজ্জুদ পড়তেন, রাসূলের এই কর্মটা কি? হাদিস মুসনাদ আহমদ কিতাবের নাম 25223 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল ইশা ইযা দাখালাল মানজিলা, নবীজি এশার নামাজের পর যখন ঘরে আসতেন, কানা রাসূলুল্লাহ ইযা সাল্লাল ইশা দাখালাল মানজিলা, নবীজি এশার নামাজ পড়েই ঘরে ঢুকতেন। ঢুকার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে কি বলে দেখেন, সুম্মা সাল্লা রাকাতাইনে বাদাহুমা আতওয়ালা মিনহুমা, এরপরে আরো 2 রাকাত পড়তেন, আগের 2 রাকাতের চেয়ে অনেক লম্বা। সুম্মা আওতারা বিসালাত, এরপর 3 রাকাত বিতির পড়তেন। বিতির কয় রাকাত পড়তেন? 3 রাকাত। এই যে রাসূল 3 রাকাত বিতির পড়তেন, রাতের আমল করতেন, রাসূলের এই কর্মটা কি? হাদিস নাসাই শরীফের 1707 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 8 রাকাত, রাসূল রাতের বেলা 8 রাকাত নামাজ পড়তেন। সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। 3 রাকাত কি পড়তেন? বিতির পড়তেন। আবু দাউদের বর্ণনায় আছে, মুসনাদে আহমদের বর্ণনায় আছে, লাম ইয়াফসিল ফিহিন্না, আবু দাউদের বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 রাকাত বিতিরের মাঝখানে কোনো পৃথক করতেন না। মানে 2 রাকাত করে সালাম ফিরাতেন এমনটা হতো না, যে মাঝে 2 রাকাত করে সালাম ফিরিয়ে ফেলতেন এমন না। রাসূল এক সালামে 3 রাকাত বিতির পড়তেন। তার মানে আমরা যেভাবে পড়ি, 2 রাকাত করে বসতেন, এরপরে দাঁড়িয়ে বিতির পরে সালাম ফিরাইতেন। তো এই হাদিসের মধ্যে আছে যে মাঝে রাসূল পার্থক্য করতেন না। কিভাবে? যে সালামের মাধ্যমে পার্থক্য, এটা রাসূল করতেন না। 2 রাকাত পড়তেন, পড়ার পর আবার দাঁড়াইতেন, দাঁড়িয়ে আরেক রাকাত পড়তেন। 3 প্রায় হাদিসে 3 রাকাত বিতিরের কথা আসছে। তাহলে বিতিরের নামাজ 3 রাকাত, এটাও সঠিক বক্তব্য, কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বিতির পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। রাসূলের এই কর্মটা কি? হাদিস। এতটুকু বুঝে আসছে? তাহলে বলেন, রাসূলের বলা, রাসূলের করা হাদিস। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন। বুখারীর বর্ণনা 946 নম্বর হাদিস। খন্দকের যুদ্ধ থেকে সাহাবারা ফিরতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই শোনো, আলা লা ইউসাল্লিয়ান্না আহাদুম মিনকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমাদের কেউ যেন বনু কুরাইজা নামক এলাকায় না গিয়ে আসরের নামাজ না পড়ে, ওই এলাকায় যাবে, তারপর আসরের নামাজ পড়বা। সাহাবারা রওনা করছে। রাস্তায় যাওয়ার পর আসরের নামাজ যায় অবস্থা। আচ্ছা মনে করেন আপনাদের মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলল, হুজুর আমাদের এখানে আইসা মাগরিব পড়বেন। আমি আসার পথে দেখি যে এখানে আইসা যদি মাগরিব পড়ি, কথার কথা আমার মাগরিব কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা, তখন কি করা উচিত? আমার যেখানে আছি সেখানেই মাগরিব পড়ে নেওয়া, ঠিক তো?
সাহাবাদেরকে বললেন অমুক এলাকায় না গিয়ে আসর পড়বা না। সাহাবারা রওনা করছে, প্রতিমধ্যে আসরের নামাজের শর্ত যায় যায়। সাহাবাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে। একদল কয় আমরা ওই এলাকায় যাবো, তারপর আসর পাইলে পড়বো, না পাইলে পড়বো না, রসুল বলছে ওই এলাকায় গিয়ে পড়বো। আরেক দল কয় না, নবীর উদ্দেশ্য কখনো নামাজ ছেড়ে দেওয়া হতে পারে না। তারা কি করলেন, ওযু করে সেখানে আসর পড়লেন। তাহলে কি হয়ে গেল, একদল ওই এলাকায় গেলেন, আরেক দল ওই জায়গায় আসরের নামাজ আদায় করলেন। সাহাবাদের মধ্যে রসুলের এক হুকুমে গ্রুপ হইল কয়টা? নবীজির কাছে আসছে, এসে জানাইছে হুজুর আপনি বলছিলেন ওই এলাকায় গিয়ে আসর পড়তে, একদল সেখানে গেছে, আরেক দল আসর ছুটে যাওয়ার আশঙ্কায় রাস্তায় আসর পড়ে নিয়েছে। ফালাম ইউআন্নিফ আহাদা, রসুল কাউকে তিরস্কার করেননি। যারা গবেষণা করে পথিমধ্যে আসরের নামাজটা পড়ে ফেলেছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই গবেষণাকে সমর্থন জানিয়ে দিচ্ছে। এই যে রসুল তাদের, আচ্ছা তারা কি আসর ওই এলাকায় পড়ছে না রাস্তায়? এই রাস্তায় পড়াটা রসুল মৌন সমর্থন দিয়েছেন। এই যে রসুলের সমর্থন দেওয়াটা, এটা কি বলা করা, সমর্থন দেওয়া? এবার আসেন রসুলের গুণাবলী। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। ওয়া আহসানাহুম খালকা, রাসূলের গঠনটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর গঠন আল্লাহ বানিয়েছেন। লা বিল তাবিল ওয়ালা বিল কাসির, রাসূল একবারে লম্বা ছিলেন না, একবারে খাটো ছিলেন না, বেটেও ছিলেন না। আল্লাহ এমন একটা অবয়ব দিয়ে বানিয়েছেন যে আমার রাসূলকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব বিশিষ্ট এবং চেহারা বিশিষ্ট বানিয়েছেন। রসুলকে এমন আল্লাহ বানিয়েছেন, রসুল দেখতে এমন, এই যে রসুল এমন, চেহারাটা সবচেয়ে সুন্দর, গঠনটা সবচেয়ে সুন্দর, এটাও হাদিস। বুঝে নেই? এটাও কি রসুলের বলা করা, সমর্থন দেওয়া? রসুল এমন ছিলেন এমন ছিলেন, এটা বলা। বুঝে আসছি? এখন কথা হলো, আমি যে হাদিসগুলো বললাম কিতাবের নাম বলছি, এখন যারা হাদিস অস্বীকার করে তাদের প্রশ্ন, হুজুর আপনি যে এত কিতাবের নাম বললেন, এই লিখিত হাদিস পাইলেন কি? প্রশ্ন তো সুন্দর, আপনি এই লেখা পাইছেন কই? এটি কি রসুল লেখাইছে? তো তাদের কথা হলো তারা হাদিস মানে না, অস্বীকার করে। তাদের যুক্তি মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস মুসলিম শরীফের? এখন একদম মন দেন, খুব মন দেন। 3004 নম্বর হাদিস মুসলিম শরীফের। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিস অস্বীকারীরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়, নবী বলেছেন লা তাকতুবু আন্নী, সাহাবারা তোমরা আমার থেকে হাদিস লেখো না, রাসূলের নিষেধ। ফাইন্নাহু মান কাতাবা আন্নী, আমার থেকে যারা হাদিস লিখেছে ফালইয়ামহু, সে যেন হাদিস মুছে দেয়। গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকলে মুছে দাও। তাহলে 1 নাম্বার নিষেধ, লিখো না। 2 নাম্বার লিখে থাকলেও মুছে দাও। তাহলে ভয়ঙ্কর কথা। তাহলে কথা হলো, এখন ওনারা বলে মিয়া হাদিস লেখা তো দূরের কথা, রাসূল বলছে হাদিস থাকলেও মুছে দিতে, আপনারা এই লেখা হাদিস পাইলেন কই? তাই আমরা হাদিস মানি না। নাউজুবিল্লাহ। তো তাদের যে দলিলটা, দলিল কিন্তু সঠিক। আসলে এই হাদিসে এই কথা আছে। তো সঠিক যদি দলিল হয় তাহলে জবাব কি? মন দিয়ে শোনেন। প্রথমে আমার সাথে বলেন, বলেন রসুলের এই নিষেধাজ্ঞা, বলেন নবুয়তের প্রথম যুগে যেন আল্লাহর কথা আর রসুলের কথা একাকার না হয়ে যায়, এই জন্য রসুল আল্লাহর কথার সাথে রসুলের কথাকে লিখতে নিষেধ করেছেন। আল্লাহর কথার সাথে যদি রসুলের কথা লেখাফেলা হয়ে যায় কখনো, শুরুর দিকে সাহাবারা তো পার্থক্য যদি না করে, তাহলে কোরআনের কোনো আয়াতে নবীর বাণী ঢুকে যেতে পারে। এই আশঙ্কা রসুল বলছে, এই কোরআন ছাড়া কিছু লেখবা না, শুধু কোরআন গুলা লেখো, আমার বাণী লেখবা না। কেন লেখতে নিষেধ করছে বলেন তো? যেন আল্লাহর কথা আর রসুলের কথা মিলে না। যখন নবীজি বুঝতে পারলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা আল্লাহর কথা আর কোনটা রসুলের কথা, তখন রসুল নিজেই আবার হাদিস লিখিয়েছেন। তাহলে নিষেধ করেছেন এই কথাও সত্য। এটা কোন যুগে? কিসের প্রথম যুগে? নবুয়তের প্রথম যুগে। আলেম ছাড়া অন্যরা বলেন, আলেমরা তো পারবে, অন্যরা বলেন নবী যে নিষেধ করেছে লিখতে কোন যুগে? কেন নিষেধ করেছেন? যেন আল্লাহর কথা রসুলের কথা মিলে না যায়। একটু কইতে পারবেন? এখন প্রশ্ন, তাহলে রসুল যে হাদিস লেখাইছে এটার দলিল কই? আবু দাউদ 3646 নম্বর হাদিস, 3646। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাই সামি'তুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। আমি হাদিস মুখস্থ করার আশায় নবী যা বলতেন আমি সব লিপিবদ্ধ করে ফেলতাম।
কি করতাম? লেখতাম। কি করতাম? রসুল না লিখতে নিষেধ করে যে লিখতেছে, আমি সব লিখতাম রসুল যা বলতেন। কুরাইশরা আমারে নিষেধ করলো, না হাতে কুরাইশরা আমারে নিষেধ করলো, আব্দুল্লাহ তুমি সব লেখো না। আমি বললাম কেন? রাসূলুল্লাহ বাশারুন, নবী একজন মানুষ, ইয়াতাকাল্লামু ফিল রিদা ওয়াল গাদাব, রাসূল শান্ত অবস্থায় কথা বলে, রাগের অবস্থায় কথা বলে। মিয়া তুমি যদি সব লেখো, মানুষ হিসাবে তিনি তো রাগ করে, রাগে কি জানি কি বলে ফেলে, এগুলো তুমি লেখো কেন? তুমি এইগুলা লেখো না, শুধু শান্ত অবস্থার কথাগুলা লেখো। আচ্ছা, রাগে আমাদের উল্টাপাল্টা বের হয় কিনা? বের হয়। তো কুরাইশরা বললেন তুমি শুধু রসুলের শান্ত অবস্থার কথাগুলা লেখো, রাগের কথাগুলা লেখো। আব্দুল্লাহ ইবনে আমর, তুমি রাগের অবস্থায় বলি আর শান্ত অবস্থায় বলি তুমি সব লেখো, এই মুখ থেকে কখনো উল্টা বের হয় না। আমার রসুল রাগেও কিছু বললে এটাও সত্য। এখন বলেন তো রসুল কি বলছে? তুমি সব লেখাটা নিষেধ। কি বলছে? সব তো লেখাটা নিষেধ। কোন যুগে? যখন বুঝে আসছে কোরআন সুন্নাহর পার্থক্য, রসুল নিজেই বললেন তুমি সব লেখো। সুবহানাল্লাহ। তাহলে লিখতে নিষেধ করেছেন, এটাও সঠিক, লিখিয়েছেন, এটাও সঠিক। কোরআন এবং হাদিস এই দুইটা রসুল রেখে গিয়েছে। শুধু কোরআন শুধু হাদিস এমন না, কোরআন হাদিস উভয়টা পালন করতে হবে, উভয়টা মানতে হবে। কোরআন সুন্নাহের আলোকে জীবনকে সাজাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ওই হাফিজি সাহেব মাশাআল্লাহ বইটা দিছে, আমি প্রায় 20 মিনিট বসে বসে দেখছি। এইখান থেকে প্রায় মনে হয় 20 মিনিটে মনে হয় প্রায় 19-20টা হাদিস আমি পড়ছি এখানে ভিডিও। তো মাশাআল্লাহ খুব সুন্দর লেগছে, আপনারা নিতে পারেন। আমি দেখেই বলছি সুন্দর হয়েছে, যেহেতু রেফারেন্স সহ লেখছে, একদম প্রমাণ সহ লেখছে, এটা নিতে পারেন। হাফিজি সাহেব, মুফতি আখতারুজ্জামান হাফিজি সাহেব, মাশাআল্লাহ খুব ভালো লেখছে, আসলেই ভালো লেখছে। আমি পড়ছি 20 মিনিট, যতটুকু বুঝলাম ততটুকু আমার কাছে ভালো লাগছে, আরো খুলে খুলে দেখছি। তো আপনারা এটা নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।